বন্ধুরা, কাঁচা রসুন খেলে পেটে গ্যাস হয়, বুক জ্বালা করে আর মুখে এমন বাজে গন্ধ হয় যে মানুষের সাথে কথা বলা যায় না। এই ভয়েই কি আপনি রসুন খাওয়া ছেড়ে দিয়েছেন? কিন্তু যদি বলি রসুনের সাথে মাত্র এক টুকরো পুরনো গুড় মিশিয়ে খেলে আপনার শরীরে এমন এক বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন বা পরিবর্তন হবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। আমি ডাক্তার অলোক দেবনাথ। এই সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবে রসুন আর গুড়ের উপকারিতা নিয়ে হাজার একটা ভিডিও থাকলেও সেগুলোর বেশিরভাগই খুবই সাধারণ মানের আর ভাষা তথ্য। রসুন থেতো করার নো মেটাল রুল কি, কেন নির্দিষ্ট কিছু রসুনই শুধু কাজ করে, আর গুড় কেন আমাদের শরীরে ট্রান্সপোর্টারের কাজ করে, এগুলি কেউ বলে না। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমি একজন চিকিৎসক হিসাবে এই রসুন আর গুড়ের পিছনের আসল ডিপ সায়েন্স বা গভীর বিজ্ঞানটা আপনাদের জানাবো। আর ভিডিওর একদম শেষে থাকছে একটি স্পেশাল বোনাস টিপস, এমন একটি সিক্রেট যা না জানলে রসুন খাওয়ার পুরো কষ্টটাই হয়তো বৃথা যাবে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত? অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমার চেম্বারে আসা একজন রোগীর কথা বলি। ধরুন তার নাম রমেশ বাবু, বয়স 45-এর কাছাকাছি। তিনি আমার চেম্বারে এসেছিলেন এক গাদা রিপোর্ট নিয়ে। সমস্যা, সব সময় ক্লান্তি, বছরে 5-6 বার সর্দি জ্বর, কোলেস্টেরল বর্ডার লাইনে, আর সকালে উঠলেই জয়েন্টে মারাত্মক ব্যথা। অনেক দামি দামি ভিটামিন এবং সাপ্লিমেন্ট খেয়েও তিনি এনার্জি পাচ্ছিলেন না। আমি তার লাইফস্টাইল হিস্ট্রি শুনে তাকে কোনো দামি ওষুধ দেইনি, শুধু বলেছিলাম, রমেশবাবু, কাল সকাল থেকে 1 কোয়া কাঁচা রসুন আর 1 টুকরো আখের গুড় আমার বলা নিয়মে খাওয়া শুরু করুন। প্রথম দিকে উনি বিশ্বাসই করতে পারেননি, কিন্তু ঠিক 1 মাস পর যখন তিনি ফলো আপে এলেন, উনার চোখে মুখে এক অদ্ভুত সতেজতা, জয়েন্টের ব্যথা অর্ধেকের বেশি গায়েব, আর হজম শক্তিও আগের চেয়ে অনেক ভালো। রমেশ বাবুর এই পরিবর্তনের পিছনে কোনো ম্যাজিক ছিল না, ছিল সত্যিকারের বিজ্ঞান। আসুন সেই বিজ্ঞানটাই এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই বুঝতে হবে এই দুটো সাধারণ উপাদান রসুন এবং গুড়ের মধ্যে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে, আর কেনই বা এদের একসাথে মেশাতে হবে। রসুনের প্রধান উপাদান হলো অ্যালিন এবং অ্যালিনেজ এনজাইম। রসুন চিবোলে বা থেতো করলে এরা মিশে তৈরি করে এলিসিন, যা প্রকৃতির অন্যতম একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। আপনারা কি জানেন রসুনের সাথে গুড় কেন যোগ করা হয়? শুধু কি স্বাদের জন্য, না ওষুধের অনুপানের জন্য? গুড়ের মধ্যে থাকা প্রাকৃতিক গ্লুকোজ আমাদের রক্তে খুব হালকা একটি ইনসুলিন স্পাইক তৈরি করে। এই ইনসুলিন আমাদের শরীরে একটি ট্রান্সপোর্টার বা বাহকের কাজ করে। রসুনের এই পাওয়ারফুল এলিসিন যখন গুড়ের সঙ্গে আমাদের পেটে যায়, তখন ইনসুলিন এলিসিনকে টেনে সরাসরি আমাদের কোষের ভিতর ঢুকিয়ে দেয়। অর্থাৎ গুড় ছাড়া শুধু রসুন খেলে
আপনার শরীর যতটা পুষ্টি শোষণ করত, গুড় মেশালে তার সেলুলার অ্যাবজর্পশন বা শোষণ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। যেমন গোলমরিচের পিপেরিন হলুদের মধ্যে থাকা কারকিউমিনের অ্যাবজর্পশনকে কয়েক হাজার গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আবার রসুনে রয়েছে প্রিবায়োটিক ফাইবার আর গুড়ে রয়েছে জিঙ্ক ও সেলেনিয়াম। এরা যখন একসঙ্গে পেটে যায়, আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়াগুলি এই ফাইবার খেয়ে বিউটিরেট তৈরি করে, যা হজমের যে কোনো সমস্যা বা লিকি গাট সারাতে জাদুর মতন কাজ করে। সবচেয়ে বড় কথা, রসুনের সালফার আর গুড়ের সেলেনিয়াম লিভারে গিয়ে গ্লুটাথিয়ান তৈরি করে, আর এই গ্লুটাথিয়ান হলো আমাদের শরীরের মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারের ভিতরের সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থকে পরিষ্কার করে দেয়। এতক্ষণ আপনারা জানলেন রসুন এবং গুড়ের মধ্যে কি কি মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে এবং রসুন ও গুড় কেন একসঙ্গে খাবেন। এখন আপনারা জানবেন এই কম্বিনেশনটি আপনাদের শরীরে কোন কোন রোগ নিরাময়ে কিভাবে তিনটি বড় বড় কাজ করেন। এক, হার্ট ও রক্তচাপ। এলিসিন রক্তনালীতে গিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাসে রূপান্তরিত হয়, যা রক্তনালীকে প্রসারিত করে। আর গুড়ের পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে ব্লাড প্রেশার ম্যাজিকের মতন কমিয়ে দেয়। আমাদের ধমনীতে যখন এলডিএল বা ব্যাড কোলেস্টেরল জমা হয়, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। রসুনের এলিসিন রক্তকে পাতলা করে, কিন্তু গুড় কি করে? গুড় আপনার রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা বা হিমোগ্লোবিন বাড়িয়ে দেয়। ভেবে দেখুন, একদিকে পাইপ পরিষ্কার হচ্ছে রসুন দিয়ে, আর অন্যদিকে জলের স্রোত বাড়ছে গুড় দিয়ে। ফলস্বরূপ আপনার ব্লাড সার্কুলেশন এমন পর্যায়ে পৌঁছাবে যে আপনার হার্টকে আর অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। যারা সামান্য হাঁটলে হাঁপিয়ে ওঠেন, তাদের জন্য এটি কোনো জাদুর চেয়ে কম নয়। দুই, ইমিউনিটি। রসুনের মধ্যে থাকা এলিসিন একটি শক্তিশালী সালফার যৌগ, যা সরাসরি শ্বেত রক্তকণিকার হোয়াইট ব্লাড সেলের কার্যকারিতা বাড়িয়ে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রতিক্রিয়ার মাধ্যমে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর গুড় শ্বাসনালীতে প্রলেপ তৈরি করে ফুসফুসে জমে থাকা কফ বের করতে সাহায্য করে। তিন, জয়েন্টের ব্যথা। রসুনের সালফার কম্পাউন্ড শরীরে ব্যথার কারণ বা প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স তৈরিতে বাধা দেয় এবং বাতের ব্যথা কমায়। শুধু তাই নয়, দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথায় ভুগছেন তাদেরকে আমরা ইনফ্ল্যামেশন বলি, তাদের জন্য একটি প্রাকৃতিক ইবুপ্রোফেন মতন কাজ করে। এটি আপনার শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণে রাখে। যারা রাতে ঘুমাতে পারেন না, তারা কি জানেন সকালে এই মিশ্রণটি খেলে রাতে তাদের নার্ভাস সিস্টেম কতটা শান্ত থাকে? এবার আসছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনাদের মধ্যে এমন অনেক স্বাস্থ্য সচেতন মানুষই আছেন যারা সুস্থ থাকতে নিয়মিত রসুন এবং গুড় খেয়ে থাকেন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না খাওয়ার সঠিক পদ্ধতি। আপনি যদি সঠিক নিয়মে এবং সঠিক উপাদানে না খান, তাহলে 1% উপকারও পাবেন না। প্রথমে আপনাকে সঠিক উপাদানটি নির্বাচন করতে হবে। বাজারের ধবধবে সাদা ব্লিচ করা রসুন এবং উজ্জ্বল হলুদ রঙের রাসায়নিক যুক্ত গুড় দিয়ে এটি বানালে কোনো কাজই হবে না। আপনাকে নিতে হবে দেশি রসুন, পারলে 1 কোয়া রসুন বা কাশ্মীরি রসুন।
সাধারণ রসুনের চেয়ে এতে এলিসিনের মাত্রা প্রায় 7 গুণ বেশি থাকে। আর গুড় হতে হবে একদম কালো বা কালচে বাদামি রঙের। এখন বলবো রসুন থেতো করার নো মেটাল রুল। রসুন থেতো করার একটি বিশেষ নিয়ম আছে। আপনি যদি স্টিল, লোহা বা অ্যালুমিনিয়ামের হামানদিস্তায় রসুন থেতো করেন, তাহলে রসুনের সালফার কম্পাউন্ড মেটালের সাথে রিয়াকশন করে এর ঔষধি গুণ অনেকখানি নষ্ট করে দেয়। তাই সবসময় কাঠের, পাথরের বা সেরামিকের পাত্রে রসুন থেতো করবেন। এখানে একটি প্রশ্ন, আপনারা সাধারণত বাড়িতে কিসের হামানদিস্তায় রসুন থেতো করেন, কাঠের নাকি স্টিলের? আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান। প্রথমে রসুনটাকে কাঠের পাত্রে হালকা থেতো করে নিন। সবচেয়ে জরুরি ধাপ হলো থেতো করার পর রসুনটাকে হাওয়ার মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট ফেলে রাখুন। সাথে সাথে খাবেন না। এই সময়েই রসুনের এনজাইম বাতাসে অক্সিজেনের সাথে মিশে ম্যাক্সিমাম এলিসিন তৈরি করে। 10 মিনিট পর ওই রসুনের সাথে হাফ চা চামচ পুরনো আখের গুড় মিশিয়ে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে নিন। এরপর 1 গ্লাস ইসুদুষ্ণ জল খাবেন। আর এর 30 মিনিটের মধ্যে চা বা কফি খাবেন না। সবচেয়ে বেশি উপকার পেতে এটি সকালে খালি পেটে খাওয়া উচিত। এর পিছনেও বিজ্ঞান বা ক্রোনোবায়োলজি আছে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা সবচেয়ে বেশি থাকে এবং মেটাবলিজম একটি কিক স্টার্ট খোঁজে। ঠিক সেই মুহূর্তে যখন গুড়ের মিনারেল আর রসুনের এলিসিন শরীরে যায়, তখন শরীর স্পঞ্জের মতন এই পুষ্টিগুলিকে 100% শুষে নেয়। তবে যাদের খালি পেটে খেলে অ্যাসিডিটি হয়, তারা ব্রেকফাস্টে 30 মিনিট পরেও খেতে পারেন। এখন বলি কাদের খাওয়া উচিত নয়। একজন ডাক্তার হিসাবে সতর্ক করাও আমারই দায়িত্ব। এটি সবার জন্য নয়। 1. ডায়াবেটিস রোগীদের, যাদের সুগার লেভেল আনকন্ট্রোল, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া গুড় খাবেন না। তুলনামূলকভাবে গুড় চিনির থেকে ভালো হলেও অতিরিক্ত গুড় রক্তের সুগারের মাত্রা বাড়ায়। 2. রক্তপাতের সমস্যা। রসুন একটি ন্যাচারাল ব্লাড থিনার। তাই যারা নিয়মিত ব্লাড থিনার জাতীয় ওষুধপত্র খান, যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে বা সামনে বড় ধরনের কোনো অপারেশন আছে, তাদের পক্ষে এটি এড়িয়ে চলাই ভালো। 3. তীব্র আলসার। যাদের পেটে আলসার বা সিভিয়ার জিআরইডি আছে, তাদের ক্ষেত্রে কাঁচা রসুন তাদের ইরিটেশন বাড়িয়ে দিতে পারে। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি স্পেশাল বোনাস টিপসের কথা বলেছিলাম। অনেকেই অভিযোগ করেন, রসুন তো খেলাম, কিন্তু সারাদিন মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে আর গলা জ্বলছে, কি করব? এর সহজ এবং বৈজ্ঞানিক সমাধান হলো রসুন আর গুড় খাওয়ার ঠিক পরেই আপনার 2-3টি লবঙ্গ অথবা 1 চিমটি মৌরি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নিন। লবঙ্গ এবং মৌরিতে থাকা এসেনশিয়াল অয়েল মুহূর্তের মধ্যে রসুনের সালফারের গন্ধকে নিষ্ক্রিয় করে দেয়, আর মৌরি পেটে গিয়ে কুলিং এফেক্ট দেয়। ফলে রসুনের গরম ভাব ব্যালেন্স হয়ে যায়, কোনো গ্যাস, কোনো বুক জ্বালা বা কোনো মুখের দুর্গন্ধ থাকে না। তাহলে দেখলেন তো, আমাদের রান্নাঘরের সাধারণ উপাদানগুলির মধ্যেই কত অসাধারণ বিজ্ঞান লুকিয়ে আছে।
শুধু দরকার সঠিক জ্ঞান এবং সঠিক পদ্ধতি। কাল সকাল থেকে এই ম্যাজিক রেমেডি ট্রাই করুন, আর 1 সপ্তাহ পর আপনার শরীরে কি পরিবর্তন অনুভব করেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। আজকের এই বৈজ্ঞানিক বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার কোনো প্রিয়জনের উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি এখনই আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকমই স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক তথ্য সহজ ভাষায় জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো বিজ্ঞান ভিত্তিক হেলথ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।